এখানে তেল একদম হরহর করছে তেল তেল দেখুন। তো পোহা খেয়ে সোজা রুমে চলে এসেছিলাম। রুমে চলে আসার পরে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছি, যেহেতু এখানে বেশিক্ষণ বাইরে ঘোরা যায় না। কারণ হচ্ছে যে এখানকার টেম্পারেচার প্রচণ্ড হাই, এখন 43+ চলছে এখন, এই জন্য বেশিক্ষণ বাইরে ঘোরা যায় না। বাইরে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নেওয়ার পরে আবার ড্রেস চেঞ্জ করে এসে দেখতে পাচ্ছেন যে একটা কালো চশমাটা কিনেছিলাম, এটাও পরে নিয়েছি। প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর সঙ্গে পরেছি যে সাদা পাঞ্জাবি কটন একদম, এটা পরে বেশ ফ্রি লাগছে, কমফোর্টেবল লাগছে বেশ। এবার যাবো হচ্ছে আমরা লাঞ্চ করতে। এখানে একটা বাঙালি একটা হোটেল খুঁজে পেয়েছি, ওটা হচ্ছে গণেশ ভোজনালয়। ওখানে গিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলুন ভেতরে কী ব্যবস্থা আছে দেখতে থাকি। তো এই গণেশ ভোজনালয়, এটা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে সবথেকে কম পয়সায় ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। তো কী আছে আপনাদেরকে বলে দিই, আর আমি কি অর্ডার করি সেটা বলেছি। আমি অর্ডার করেছি যে ভেজ রাইস প্লেট, দাম হচ্ছে 90 টাকা। এখানে পাওয়া যাবে হাফ ভেজ, 3টে রুটি, হাফ রাইস আর কাটোরি ডাল। চলে এসছে আমার আইটেম হচ্ছে আমি যে অর্ডার করেছিলাম, হাফ সবজি, হচ্ছে হাফ প্লেট রাইস, ডাল। এখানে সবসময় এটা কম, রুটির সঙ্গে ভাতের সঙ্গে রুটি থাকবেই, আপনি রুটি না নিলে রুটি আপনাকে দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের মেন আইটেম। এটা হচ্ছে পেঁয়াজ আর লেবু, এটাই খাবো এখন। এই হলো হাফ চিকেন, এটা হচ্ছে এক্সট্রা গ্রেভি, এই যে হাফ চিকেন, একটা লেগ পিস, একটা মাংসের টুকরো আছে। আমি বলে দিই, এখানে হোটেলে যে রুম বয়, মানে হোটেলে যে ডেলিভারি বয় আছে, হ্যাঁ, ও একটুখানি কনফিউজ হয়ে গেছে, যেহেতু আমাদের পাশাপাশি সমস্ত টেবিল বসে গেছে আমাদের। ও হয়তো কেউ হাফ রাইস, কেউ হাফ চিকেন অর্ডার করছে, আমার দাদা অর্ডার করছে, আমি অর্ডার করছি, ও অর্ডার করছে। তো যে ডেলিভারি করছে খাবারগুলোকে, সে একটু কনফিউজ হয়ে যাচ্ছে, তো মানে রেগে যাচ্ছে একটুখানি। তো আস্তে আস্তে সব কিছু দিয়ে দিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো চলে এসেছে, এবার খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে খাবো হচ্ছে রুটি, আর আমার জন্য এটা কি সম্ভব, এটা আপনি বলবেন, কমেন্টস করে বলবেন। প্রথমে খেয়ে নেবো হচ্ছে রুটি। এখানকার রুটি কিন্তু মাস্ট, আপনার রাইসের সঙ্গে রুটি আপনারা পাবেন। আর রুটি দেখুন একদম চাঁদের মতন ফুটো ফাটা, খুব সুন্দর কিন্তু। আর এখানকার রুটি কিন্তু লাল আটার রুটি কিন্তু। আমি যে তরকারিটার নাম বলতে পারছিলাম না, সেটা হচ্ছে আলুর তরকারি, কিন্তু এখানে মাটন স্টাইলে বানানো হয়েছে, একদম কষা, প্রচুর তেল, অয়েল রয়েছে, আর সঙ্গে দুটো ছোটো ছোটো আলু রয়েছে, বাকি সব গ্রেভি। খেতে কিন্তু অসাধারণ। আর এখানে নাগপুরে কান্দা মানে পেঁয়াজ কমপ্লিমেন্টারি পাবেন, যত খুশি পেঁয়াজ খান। তিনটে রুটি আছে একটা প্লেটে। কম নেই, নষ্ট করি না। রুটির সঙ্গে ভাত, ব্যাপারটা কিন্তু দারুণ লাগে। প্রথমে রুটি খাওয়া যাবে, তারপরে ভাত। রুটি চেঞ্জ করে ভাত বলে দেন। পেটে খুব জোর খিদে, দাঁড়াবো না এক ফোঁটা, রুটিটা খেতে শুধু খাওয়া দাওয়া শুরু করবো। সত্যি সুন্দর খেতে। দারুণ দারুণ। বাইরের স্টেটে বাঙালিদের ভাত ডাল যেটা হয় সেটা অতটা ভালো হয় না, না। রুটির সঙ্গে যেগুলো থাকে সেগুলো ভালো হয়। আমাদের ওয়েস্টবেঙ্গলে এরকমভাবে আলুর কারি কেউ বানায়নি কখন, মটন স্টাইলে আলুর কারি।
দেখে ভাবছিলাম কি এটা মাংস, কিন্তু এটা আলু। আমি কি বলছিলাম বলো দাদা, এঁচোড় ভাবছিলাম। আর নাগপুরে কিন্তু কান্দা মানে পেঁয়াজ একদম সবসময় পাবেন, যে কোনো খাবারের সাথে যত চাইবেন তত পাবেন। এখানকার স্থানীয় লোকেরা পেঁয়াজটাকে কান্দা বলে। পেঁয়াজ সব কিছু দিয়ে দাও। মিল্কিটা কিন্তু আজকে দেবি না। দেরি করবো না, ঝাপাঝাপ খাবো, তাই তো? ওকে হেভি লাগছে। পুরো শাহরুখ খান। হ্যাঁ করো। হ্যাঁ, আমাদের খাওয়ারই আছে। সম্রাট বলছে চ্যালেঞ্জ করবে, তার হয়ে যাক, নাগপুরে চ্যালেঞ্জ হয়ে যাক। কি আগে নাচ করতে পারে? তিনটে রুটি যা খাই, তিনটেতেই পেট ভরে গেছে। তারপরে রাইস আছে। রাইসও অনেকটা দিয়েছে না? হ্যাঁ, অনেকটাই। রাইস। দাম বলতে গিয়ে 125 কান্দা এখানে কান্দা একদম সবসময় পাবেন। ওরা কান্দা বলছে যে কান্দা লাগবে আরও। দিন পেঁয়াজ। দেখুন, আমাদের ওখানে স্যালাড নিতে গেলে 50 থেকে 40 টাকা লাগে, হ্যাঁ। অনিয়ন স্যালাড। বাট এখানে এই স্যালাডটা ফ্রি। যত খুশি নিন, দিয়েই যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। থ্যাংক ইউ দাদা। যেহেতু এখানে প্রচণ্ড গরম, আর পেঁয়াজটা খাওয়া উচিত গরমের সময়। আমার ভিডিও যেটা হচ্ছে, আমার ভিডিও দুজনেই সাউন্ড আছে, দুজনেই রিভিউ আছে। হ্যাঁ, তো আপনারা বলবেন যে মানে দুজনেই শুনবেন আর কি কথাবার্তা। আমি রুটিটা খাচ্ছি, রুটির গ্রেভিটা কিন্তু অসাধারণ। আলুর গ্রেভি, মাটনের মতো আলুর গ্রেভি। কিন্তু যদি গায়ের মধ্যে পড়ে সব দাগ হয়ে যাবে। তো আমার রুটি খাওয়া হয়ে গেল। এবার খাবো হচ্ছে এখানে একটা রাইসটা একদম খুব সরু চালের ভাত, একদম সরু চাল। তো নিয়ে এটাকে ঢেলে ডাল আছে আর চিকেন কারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। ভাইয়া और एक प्लेट राइस है ना? এই হচ্ছে ডাল। এটা কী ডাল আছে খেয়ে বলি আগে। এটা হচ্ছে মটর ডাল। এটা রুটি খাও নিচ্ছি। শেয়ার করে খেতে ভালোবাসি, প্লাস হচ্ছে বেশি একজনের পক্ষে যদি বেশি খাবার খেতে থাকি তো সেটা প্রেশার চাপের ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু সম্রাটে ওখানে 2টো পিস দিয়েছে, আমি একটা নিয়ে নেবো। এইটার মধ্যে একটু ঠিক আছে না, কেটে বড় বড় আছে। লেবু। হ্যাঁ, আচ্ছা, এটাও পিস করে দিল। এই এখানকার ভাত, যেটা ভাতের যে চালটা আছে, ভাতটা ঠিক মতন হয়নি, চাল রয়ে গেছে একটু। এটা কি চাল আছে, এটা মনে হচ্ছে সোনামুখী না স্বর্ণমুখী, এটা যে চালটা বলে, যতদূর বলেছে ওরকমই হবে। একদম হরহর করছে তেল দেখুন। প্রচণ্ড গরম, খুব বুঝে শুনে খেতে হবে। রুটিটা কিন্তু খেতে খুব সুন্দর। এই রুটিগুলো যদি রাতের বেলা খাওয়া যায় আর মজা লাগে।
সবজির কোনো তুলনা হবে না, এতগুলো আইটেম খেলাম। ভাবছিলাম তো কলকাতার মতো কেউ করতে পারবে না, মানে আমাদের বাঙালির মতো কেউ করতে পারবে না, কিন্তু রুটিটা ইউনিক, ওটা খুব সুন্দর খেলে। আর ওদের যে মাংসের যে কারি যেটা আছে, রসা যেটা বলে, কিন্তু আমরা যেমন আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করি সেরকম স্বাদটা নেই। এটা এখানে ওরা মাংসের মধ্যে ধনে পাতাটা প্রচুর অ্যাড করেছে। চিকেন কষা যাকে বলে সেই স্বাদটা পাচ্ছে না। এটা বলে যে কাতলার বড় পেটি হবে মনে হচ্ছে। এটা পালিশ করা, মানে চালের পালিশ করতে 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 পুরো একদম উঠিয়ে দিই, হয় রইলে সাদা। রাইস, এই রাইসটা আমি উইন্ডোতে গিফট করছি। কেন দাদা আপনি খাবেন না? আপনি খান, পুরোটাই সামান্য একটু রাখলে হবে, মানে টেস্ট করে জাস্ট দেখুন। তাহলে আপনি ঢেলে দিন, তো কিন্তু ভাত খেতে ভালোবাসে। আমার দাদা আমাকে রাইস গিফট করছে। আপনার টেস্ট আছে? আচ্ছা, পালিশ করা, হুম। মানে চালটাকে পালিশ করতে করতে না ছোটো ছোটো বানিয়ে ফেলে। ঠিক আছে, সে তো হবে না মনে হচ্ছে। সামান্য একটু টেস্ট করবো। একশোকে তোকে আড়াই গিফট করবো। এটা হচ্ছে মাছ, এখানকার মাছ একটা সম্মান পেয়েছে আর একটা আমাদের জন্য দিয়েছে, তো এখান থেকে হাফ দুজনে শেয়ার করে নেব। আর এখানে রাস্তা মানে কারির কোনো অভাব নেই। দেখুন বাটিতে বাটিতে কারি ভর্তি। কত কারি আপনি খাবেন দেখুন, বাটি বাটি কারি। এইগুলি সব যদি খাই তাহলে কী অবস্থা হবে? তো হ্যাঁ, ডালও ছিল। ডালটা দাদা ভুলে গেছে খেতে। ডালটা দেবো? এটা কিন্তু মটর ডাল, ওটা হ্যাঁ দাম দিন, ভালো, মটর ডাল এটা। স্যুপ আমরা সাধারণত ঘরে যে আমরা সেটা চলে ভাত যেটা খাই ওটা খেয়ে যেরকম তৃপ্তি পাই, এখানকার রাইসটাও খুব ভালো, কিন্তু সেরকম স্বাদ পাওয়া যাচ্ছে না। একটু শক্ত শক্ত, খুব ছোটো ছোটো চাল। মাছটা আমরা ডিভাইড করে নিচ্ছি। শেয়ারে ভালোবাসা বাড়ে। এটা খেয়ে বলতে হবে কী মাছ, আমি বলে দেবো। হায়দ্রাবাদে গিয়ে যেরকম রাইস খেয়েছিলাম এক্স্যাক্টলি সেম। এটা হচ্ছে এত বড় বড় কাটা, এটা হচ্ছে বাসা ফিশ, বাসা যে মাছ হয় ওই মাছ। নাকি অন্যটা?
কাতলা মাছের মতো খেতে, কাতলা মাছ। কাঁটাগুলো দেখেছেন পুরো তলোয়ার। একটু বন্ধ করছি, ওপর দিয়ে বন্ধ করে একটু লাস্টটা বানিয়ে ওপর ওপর। ভিডিও তো অনেক পরে শুরু করেছিলাম তোমার থেকে আমরা। হেরে গেলে তো না অনেক পরে, অনেক পরে, অনেক প্রচুর পরে। তারপরে হেরে গেল। তো যাই হোক, আমি হেরে দাদা ওরা হয়ে গেছে, আমি হেরে গেলাম জিতে গেলাম সেটা আপনারা কমেন্ট করে বলবেন, কারণ আমার এখনো চলছে। আরে হাত পা গুটিয়ে উঠে পড়েছে। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাও আমরা তাহলে পরে- দু প্লেট খেয়েছি, মানে কী খেয়েছো সেটা একসঙ্গে দেখলে বোঝা যাবে, পাশাপাশি বসে খেতে হবে। হাত হাত পা গুটিয়ে উঠে গেলাম, মিন্টুটা হেরে গেছে বললে হবে? এই জায়গাটা খাওয়া দাওয়া ভালো, কিন্তু এই যে ওরা রসা, যে মানে ওদের রসা বলে গ্রেভি যেগুলো, ঠিক ঠিক মনে পড়তো না। যাই হোক, ঠিকই আছে। শুরুতে বলেছিলাম জয়সা দেশ আয়সা ভেষ, যেখানে যেমন সেখানে তেমন। তো আজকের এই গণেশ ভোজনালয়ে খাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পর আপনার লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার দেখো নেক্সট ভিডিও। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, তাকানো যাচ্ছে না, একদম প্রচণ্ড রৌদ্রের তাপ। খুব সুন্দর খেলাম, ভালো খেলাম। এখানকার খাওয়া দাওয়ার মোটামুটি ভালো। তো এখন সবাই যাবো হোটেলে, রুমে গিয়ে বিশ্রাম করবো, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না।